আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জামান আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মনিরুজ্জামান জেম সাকিব। তো আজকে আমি যে জিনিসটা আপনাদের সামনে নিয়ে আসছি বা আপনাদেরকে দেখাবো যে ট্রিক্সটা, সেটা হচ্ছে এক্সেলে ডুপ্লিকেট ভ্যালুর কালার ফিল্টারের মাধ্যমে কিভাবে আপনারা খুব সহজে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট ডেটা বের করতে পারবেন। অর্থাৎ সহজ ভাষায় বললে যেটা হচ্ছে, আপনারা যারা মেল সেল করেন, বিশেষ করে কোড মেল বা আদার যে কোনো মেল হোক বা অন্য যে কোনো কিছু, তো আপনারা কিন্তু 10 জন বা 15 জন বা 20 জনের কাছে নিয়ে একটা ফাইল তৈরি করেন, করে সেই ফাইলটা হচ্ছে ক্লায়েন্টকে দেন বা আমাকে দেন, ঠিক আছে? তো আপনারা তারপরে হচ্ছে আমি এইটা চেক করি বা আমার ক্লায়েন্ট চেক করে, করার পরে হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে রিপোর্ট দেই। সেখানে দেখা যায় আপনারা যদি ধরেন 20,000 মেল দিছেন বা 5, 10, 15,000 মেল দিছেন, তো সেইখানে আপনারা 15-20 জনের কাছে নেন বা 25-30 জন মানুষের কাছে নেন। তো নেওয়ার পরে আমি এখানে চেক দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে এক জায়গায় একটা ফাইল করে নষ্ট মেলগুলো আমি দেই। তখন আসলে আপনারা এই 15-20 জনের মধ্যে কার কয়টা নষ্ট, এটা কিভাবে বের করবেন বা বের করা যায়, এটা নিয়ে আসলে অনেকে ইয়াতে পড়ে যান, ঠিক আছে? তো অনেকে আবার আমাকে নক করেন, সাকিব ভাই এটা একটু দেখায় দেন। তো আসলে একজন একজন করে ওইভাবে দেখানোটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি এখন দেখাবো কিভাবে এক্সেলের টুলস ব্যবহার করে খুব সহজেই এক ক্লিকে, অনলি ওয়ান ক্লিকসে আপনারা এটা বের করতে পারবেন, ঠিক আছে? তো অনেকে আবার ডুপ্লিকেট দিয়ে একটা একটা করে কপি করে বের করে, তো সেটাও ঠিক আছে, বাট হচ্ছে দেখা যায় কি, যদি মেলের সংখ্যাটা অনেক বেশি হয়, 50,000, 1 লাখ মেল, ঠিক আছে, সেক্ষেত্রে এভাবে বের করা কষ্ট হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, তো আমি কিভাবে বের করি খুব সহজে ওয়ান ক্লিকে, সেটাই দেখাবো। তো সেটার জন্য অবশ্যই আপনাকে হচ্ছে রিপোর্ট ফাইলটা আগে লাগবে, ঠিক আছে? সেটা আগে ওপেন করে নেবেন। তো আমি অলরেডি ওপেন করে রাখছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন 8,409টা, 8,400টা হচ্ছে, 409টা হচ্ছে আমার ক্লায়েন্ট আমাকে ব্যাক দিছে রিপোর্ট ফাইল, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্লায়েন্টের সফটওয়্যারের, সফটওয়্যার থেকে ব্যাক আসার পরে হচ্ছে যেভাবে দিছে আমাকে সফটওয়্যার, ক্লায়েন্ট আমাকে সেভাবে আছে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আপনাকে যে ফাইলটা ওপেন করতে হবে সেটা হচ্ছে আপনার যার ফাইলটা বের করবেন, অর্থাৎ যার ফাইলটা থেকে আপনি রিপোর্ট বা হচ্ছে ইরর মেল বা হচ্ছে এই ডাটাগুলো বের করবেন। মানে এখানে আমার আমার এই ফাইলটা ছিল টোটাল কতটা সেটাও বলে দিচ্ছি। 61,089টা, ঠিক আছে? 61,089টা ছিল। আর এখানে টোটাল আমাকে 61,089টা মেল দিয়েছিল হচ্ছে 26 জন ব্যক্তি। তো 26 জন ব্যক্তির মধ্যে আসলে ওইভাবে তো কার কতগুলো হচ্ছে নষ্ট হয়েছে ওইভাবে বের করতে গেলে কয়েকদিন লেগে যাবে, ঠিক আছে? বা ডুপ্লিকেট ভ্যালু চেক দিয়ে বের করতে গেলেও লং সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে এটা কিভাবে আমরা খুব সহজে বের করতে পারি, মানে অনলি ওয়ান ক্লিকস, এক ক্লিকে আমরা বের করতে পারি, সেটাই আমি দেখাবো। তো একটা জিনিস আগে চেক করে নেবেন, ক্লায়েন্টের ফাইলটা আগে সম্পূর্ণটাই কপি করে আগে দেখবেন যে আপনি যে মূল ফাইলটা পাঠাইছেন সেটার সাথে ঠিক আছে কি না। কারণ যদি অন্য ফাইল হয়ে যায় ভুলবশত, তাইলে কিন্তু রিপোর্ট আসবে না। তো না আসলে তখনই বুঝতে পারবেন। তারপরেও মনে করেন হচ্ছে একবার চেক দিয়ে নিলেন, সমস্যা কি? তো আমিও আমার ইয়ার জন্যই দেখাচ্ছি যে আসলে আমার 61,000 ফাইলের রিপোর্ট এই 8,000। হ্যাঁ, তো আমি যদি হচ্ছে নরমালি এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে যাই, এখানে যাওয়ার পর হচ্ছে এই যে হাইলাইট কলস রুলস, এখানে ধরে হচ্ছে ডান পাশে চলে আসবে, আসে সবার নিচে ডুপ্লিকেট ভ্যালুস। তো এখানে ক্লিক করার পরে আমরা কিন্তু অলরেডি দেখতে পারবো যে এই সম্পূর্ণ রিপোর্টটা কিন্তু আমার এই ফাইলের। হ্যাঁ, তো এখানে যে দুই একটা মিস্টেক দেখতে পাচ্ছেন, এই দুই একটা আসলে অনেক সময় হচ্ছে কি, আপনার এই ফাইলে থাকলেও হচ্ছে কিন্তু আপনার এরকমটা আসে, কারণ যেহেতু সফটওয়্যার এটা একটা আপনার এক্সেল একটা টুলস, তো সব কিছুরই ভুল হয়। তো এইটা শিওর হওয়ার জন্য একটা টেকনিক আছে বা ট্রিক্স আছে, সেটাও আমি এখনই বলে দিচ্ছি। সেটা হচ্ছে ধরেন এই মেলটা আপনার মূল ফাইলে আছে কিনা সেটা দেখার জন্য আপনি মেলটা কপি করবেন। কপি করে এই যে ফাইন্ডিং অ্যান্ড সিলেক্ট এখানে ক্লিক করে, ফাইন্ডে ক্লিক করে এখানে পেস্ট করে যদি নেক্সটে ক্লিক করেন, আপনি দেখতে পাবেন এই ফাইলটা কিন্তু 5,100, সরি এই মেলটা কিন্তু 51,762তে আছে। হ্যাঁ, তো আবার যদি আমরা নেক্সটে ক্লিক করি এখানে চলে আসবে। তো ঠিক আছে, তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি দেখেন এই যে রিপোর্ট ফাইলটা, ঠিক আছে, বা হচ্ছে ইরোর ফাইলটার এখানে 61,000 মেলের মধ্যেই কিন্তু এলোমেলো আছে, এবং এই 61,000 মেল কিন্তু 26 জন ব্যক্তির। তো আমাকে কিন্তু সেটা এখন বের করতে হবে যে কার কতগুলো ইরোর। তো সেটার জন্য আমাকে যেটা লাগবে, যার ফাইলটা আমি বের করব, যার রিপোর্টটা বের করব, তার ফাইলটা ওপেন করতে হবে। তো আমি অলরেডি এখানে একজনের ফাইল ওপেন করে রাখছি, এখানে দেখতে পাচ্ছেন
এ ভাই আমাকে ফাইল দিয়েছিল 9509টা, হ্যাঁ 9509টা। তো আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমার রিপোর্ট ফাইল, এই রিপোর্ট ফাইলটা সম্পূর্ণটার নিচে আমাকে ওই ফাইলটা বসাইতে হবে, হ্যাঁ। তো আমি হচ্ছে যেহেতু আমি একাধিক রিপোর্ট বের করব, সেই ক্ষেত্রে আমি কপি করে এটা মূল রিপোর্টটা রেখে দিয়ে কপি করে আমি অন্য একটা পেজে নিয়ে যাই আমি বের করি, হ্যাঁ। এটা আমার সুবিধার্থে। তো আপনাদের যে মূল ফাইলের নিচে বসাতে হবে। তো আমি যেভাবে বের করি আমি সেভাবেই দেখাচ্ছি। তো এই ফাইলটা হচ্ছে আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পর হচ্ছে আমি যে ভাইয়ের ফাইলটা বাইর করব, মানে যে ভাইয়ের ফাইলটা থেকে রিপোর্টটা বের করব তার ফাইলে চলে যাব। গিয়ে আমি হচ্ছে একটা শিটের সেকেন্ড পেজ নিয়ে নিলাম, সমস্যা নাই। আমি সেকেন্ড পেজ নিয়ে আমি সম্পূর্ণ রিপোর্টটা, অর্থাৎ টোটাল যে রিপোর্টটা সেটা হচ্ছে আমাকে এখানে পেস্ট করে দিতে হবে, হ্যাঁ। সম্পূর্ণ রিপোর্টটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 8409টা। তো আমি এখানে একটা ঘর বাদ দিয়ে নিচের ঘরটাতে 1 লিখবো, হ্যাঁ। এটা না লিখলেও হবে, তারপরে এটা আমি আমার মানে পরিচিতির জন্য এটা আমি লিখতেছি, আমি যেহেতু মানে এটা আইডেন্টিফাই করতে পারি সুবিধার জন্য, হ্যাঁ। তো এখানে 1 লেখার পর আপনি সেই যে ভাইয়ের ফাইলটা থেকে রিপোর্ট বের করবেন তার ফাইলটা শুধু এ কলামটা, সম্পূর্ণটা প্রয়োজন নাই, ঠিক আছে। শুধু এ কলামটা, সম্পূর্ণটা নিলে প্রবলেম আছে, হ্যাঁ। অনেকে নিতে পারেন, প্রবলেমটা হচ্ছে কি তখন ডুপ্লিকেট ভ্যালুটা এটা আসলে আপনার কালার আইডেন্টিফাইয়ের মাধ্যমে করা হয়। তো কালার আইডেন্টিফাইয়ের মাধ্যমে যখন আপনি করবেন তখন সম্পূর্ণটাই একই রকম হলে আসলে তখন হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করা একটু কঠিন হবে, ডিফিকাল্ট হবে। তো একবারে নিখুঁতভাবে করার জন্য আপনাকে শুধু এ কলামটা নিতে হবে, বাকিগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এ কলামটা সম্পূর্ণ আপনি সিলেক্ট করে নিলেন। এ কলামটা সম্পূর্ণ সিলেক্ট করে নেওয়ার পর একটু অপেক্ষা করি। আচ্ছা, এই কলামটা সম্পূর্ণটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। নিয়ে আমি আমার যে মূল রিপোর্টটা আছে সম্পূর্ণ রিপোর্টটার নিচে এক ঘর ফাঁকা রেখে 1 লিখে তার নিচে আমি এটা পেস্ট করে দিলাম, হ্যাঁ। তো এখানে আমি পেস্ট করে দেওয়ার পর একটু অপেক্ষা করি, দেখেন এখানে কিন্তু আমি পেস্ট করে দিছি। দেওয়ার পরের কাজটা হচ্ছে আমাকে ডুপ্লিকেট চেক দিতে হবে। তো এটাই স্বাভাবিক যে এই যে এখানে যে রিপোর্টগুলো আছে রিপোর্টগুলোর মধ্যে যে মেলগুলো ডুপ্লিকেট, হ্যাঁ ডুপ্লিকেটেড বা হচ্ছে যে মেলগুলো রিপোর্ট আসছে সেই মেলগুলো কিন্তু এটার ভিতরে আছে। তো এটার ভিতরে যতগুলো আছে ততগুলো কিন্তু ডুপ্লিকেটে কালার হয়ে যাবে। তো আমি হচ্ছে এখন এ কলামটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন কন্ডিশনাল ফরম্যাটিং, তো কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন উপরে সর্বপ্রথম যে ইয়েটা সেটা এখানে লেখা আছে, দেখেন হাইলাইটস কলস রুলস। এটার উপর মাউসটা ধরবো, ধরার পর হচ্ছে আমি ডান পাশে চলে যাব, গিয়ে একবারে সবার নিচে দেখেন ডুপ্লিকেট ভ্যালুস, হ্যাঁ ডুপ্লিকেট ভ্যালুসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে করে দেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন এই রিপোর্টে যে মেলগুলো এই ভাইয়ের ভিতরে আছে, রিপোর্ট আসছে, ব্যাক আসছে বা ইরোর আসছে, সেগুলো কিন্তু মার্ক হয়ে গেছে, ঠিক আছে। তো এইখানে আপনি দেখেন এই যে নিচে ভাইয়ের মেলগুলো দিছি আর এটা টোটাল রিপোর্ট, হ্যাঁ। এখানে যে ভাইয়ের যে মেলগুলো রিপোর্ট আসছে সেগুলো কিন্তু মার্ক হয়ে গেছে। তো আমরা যদি উপরের দিকে যাই 8000-এর উপরে, তো আরেকটু উপরে যাই, হ্যাঁ উপরের দিকে আর নাই, তবে মিক্স আছে, কিন্তু এই যে দেখেন মিক্স আছে, এরকম মিক্সই থাকে আসলে, রিপোর্টের মধ্যে সিরিয়ালটা থাকে না। তো আমাদের ওইসব দেখার কিচ্ছু প্রয়োজন নেই। আমরা হচ্ছে ডুপ্লিকেটটা এভাবে দেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে শর্ট অ্যান্ড ফিল্টার, এই শর্ট অ্যান্ড ফিল্টারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখেন এই যে ফিল্টার্স, এই ফিল্টার্সে ক্লিক করব। ফিল্টার্সে ক্লিক করার পর দেখেন এইখানে একটা আপনার হচ্ছে আইকন আসছে, হ্যাঁ। এই আইকনের ভিতরে আমরা ক্লিক করব, এই জায়গাটা এখানে ক্লিক করার পরে দেখবেন, একটু অপেক্ষা করি। তো এখানে ক্লিক করার পর দেখেন এই যে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এইখানে আমরা কালার ফিল্টারের মাধ্যমে কিন্তু এটা বের করতেছি, ঠিক আছে। তো এখানে এই যে দেখেন ফিল্টার্স বাই কালার্স, তো ফিল্টার্স বাই কালার্সে মাউস পয়েন্ট ধরার পর ডান পাশে দেখবেন এখানে এই যে ফিল্টার্স, ঠিক আছে। এইখানে আপনার যে কয়টা কালার এখানে আসবে সে কয়টা কালারই এখানে চলে আসবে। তো আমরা যেহেতু এই কালারটা আইডেন্টিফাই করব, মানে ডুপ্লিকেট যেগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করব, তাহলে এইখানে আমাকে ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করার পর আসলে আমার পিসিটা অনেক স্লো,
যার কারণে আসলে এতটা সময় নেয়। আপনাদের পিসি ফাস্ট হলে এরকম সময় নেবে না। আর অ্যাকচুয়ালি আমার পিসিটা চেঞ্জ করা প্রয়োজন, তো খুব সম্প্রতি আমি চেঞ্জ করব ইনশাল্লাহ। তো অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন শুধু যে এই কালারটা অর্থাৎ ডুপ্লিকেট যে কালারগুলো সবগুলো কিন্তু এখানে চলে আসছে। আমরা যদি নিচের দিকে যাই দেখব সবগুলোই কিন্তু এই কালার, হ্যাঁ এই যে ঠিক আছে। তো এগুলো কালার হচ্ছে সবগুলোই রয়েছে, আর বাকি এই কালার ছাড়া যেগুলো হোয়াইট ছিল সেগুলো কিন্তু হাইড হয়ে গেছে। তো আমরা আসলে এই কালার ফিল্টারের মাধ্যমে রিপোর্টটা বের করব। তো আমরা যেহেতু ডুপ্লিকেটগুলো এরকম একত্রিত করছি, এখন আমাদের কি করতে হবে, এখানে কিন্তু ডুপ্লিকেট কালার মানে এই কালারের যেগুলো আসলে সবগুলোই কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এখন রিপোর্ট করতে চাই কিন্তু আমাদের কিন্তু ডাবল হবে, অর্থাৎ একটা মেল দুইবার করে আসে। তো এই জন্যে আপনাকে এই যে এইখানে যে মানে এ কলামটা শুধু নিতে বলছি এই জন্যই, বুঝছেন। এখন আপনি এখানে আসার পর আপনি এখান থেকে কপি করবেন। কপি কত দূর পর্যন্ত করবেন, যত দূর পর্যন্ত হচ্ছে আপনার রিপোর্ট ফুল ফাইল ছিল, মানে এ কলাম বি কলাম সি কলাম ডি কলাম সম্পূর্ণটাই ছিল, এই পর্যন্ত আপনি কপি করবেন। তো এই যে নিচের মেলগুলো এগুলো কিন্তু আপনি এই যে এই কলামটা যে দিছিলেন এই কলামটা, তো এই কলামটাই কিন্তু এই কলামের মেলগুলোই কিন্তু এইখানে আছে। তো আপনি এই পর্যন্ত আপনি কপি করে নেবেন, ঠিক আছে। বাকিটা কিন্তু আপনার নেওয়ার প্রয়োজন নাই, বাকিটা নিলে কিন্তু আপনার ডাবল থেকে যাবে, হ্যাঁ। আর এই জন্যই হচ্ছে এখানে শুধু একটা কলাম নিতে বলছি। আর 1 2 3 এটা যাই দেন না কেন এটা কিন্তু আর এখানে থাকবে না। এখন যদি আমি এটা হচ্ছে দেখি কতগুলো, এটা আমি এখানে কপি করে নিয়ে আমি হচ্ছে এখানে দিচ্ছি, দেখি কতগুলো রিপোর্ট বের হয়ে যাচ্ছে আমার, তাইলে খুব সহজভাবে এই যে দেখতে পাচ্ছেন 982টা, অর্থাৎ ওনার কতগুলো মেল ছিল, ওনার মেল ছিল 9509টা। 9500টা মেলের মধ্যে ওনার রিপোর্ট আসছে 9802টা। তো খুব সহজে ওয়ান ক্লিকের মাধ্যমে কিন্তু এটা বের হয়ে গেল। কিন্তু এইভাবে ম্যানুয়ালি যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে আমাদের, অনেকে এইভাবে বের করে এই যে 9500, এটার নিচে হচ্ছে আমরা অনেকে করে যেটা, সেটা হচ্ছে ফুল রিপোর্টটা বসিয়ে দেয় বা উপরেও বসিয়ে দেয়, যেভাবে বসাক উপরে বসালো হবে নিচে বসালো। কিন্তু অনেকে এখানে একটা ভুল করেন, সেটা হচ্ছে আপনারা মানে হচ্ছে রিপোর্ট দেওয়ার সময় আপনারা যখন রিপোর্ট বের করেন আপনারা হচ্ছে এই মেন ফাইল থেকে নেন। তো এইখানে যে ফাইল থেকে যদি আপনারা নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের রিপোর্ট ভুল আসবে। কেন? কারণ বায়ার যে আপনাদের রিটার্ন যে মেলগুলো দেয় সেগুলো কিন্তু অনেকেই পাসওয়ার্ড চেঞ্জ করা থাকে, যেমন এই যে এই মেলগুলো কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ। তো আপনারা কিন্তু এই নিউ পাসওয়ার্ডটা তখন আর দেন না, তারা আপনারা হচ্ছে এইটা দেন, এটা দিলে তখন তারা বলে ভাই পাসওয়ার্ড চেঞ্জ রিপোর্ট আসছে, ঠিক আছে। তো এই ভুলটা করবেন না, ঠিক আছে। এখন আমি আরেকটা দেখাচ্ছি, আরেকটা আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি, আরেকটা রিপোর্ট বের করে দেখা যাচ্ছে, সার্চ করি। এক মিনিট, কে কে মেল দিয়েছিল আমি শুধু খালি একটু ইয়া করে দিচ্ছি। আচ্ছা আমি এই ফাইলটা দেখাচ্ছি একটু। আচ্ছা এখানে হচ্ছে 10,000, সরি এটা না, 6,000, আমি এটা দেখাচ্ছি একটু। তো এই ভাইয়ের হচ্ছে 6,000 ফাইল, সরি এই ভাইয়ের হচ্ছে 6,000 ফাইল, ঠিক আছে। তো আমরা সেমভাবে আমাদের মেন যে রিপোর্টটা আছে মেন রিপোর্টটা আমরা নেব, ঠিক আছে। মেন রিপোর্টটা নিয়ে মেন রিপোর্টটা যে পেজে থাকবে সেই পেজটা নিচে হচ্ছে আমরা যেই ফাইল রিপোর্টটা বের করব সেটা বসাবো। তো আমরা হচ্ছে মেন রিপোর্টটা দিলাম, ঠিক আছে। মেন রিপোর্টটা দেওয়ার পরে নিচে আমরা 1 ঘর ফাঁকা রেখে 1 লিখলাম, ঠিক আছে। লেখার পর আমরা যে ভাইয়ের রিপোর্টটা বের করব সেই ভাইয়ের হচ্ছে শুধু এ কলামের সম্পূর্ণ মেলটা আমরা কপি করব। এ কলামের সম্পূর্ণ মেলটা কপি করে আমরা হচ্ছে নিচে বসিয়ে দেব। তো বসিয়ে দিয়ে আমরা সেমভাবে হচ্ছে ডুপ্লিকেট, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে হাইলাইট কলস রুলস, এখান থেকে হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুস, এখানে ক্লিক করে ওকে করে দেব।
দেওয়ার পর হচ্ছে আমরা চলে যাব কোথায়, এই যে ফিল্টার্স, শর্ট অ্যান্ড ফিল্টার্স, এখানে গিয়ে আমরা যে নিচে ফিল্টার্সে ক্লিক করার পরে এখানে একটা আইকন চলে আসবে এ কলামে। অবশ্যই এখানে কিন্তু এ কলাম সিলেকশন রাখতে হবে, আপনার যদি অন্য কলাম সিলেকশন থাকে তাহলে এই আইকনটা কিন্তু অন্য কলামে যাবে। তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর একটু অপেক্ষা করুন, আপনার পিসি যত ফাস্ট হবে তত আর্লি হবে। তো এখান থেকে হচ্ছে আপনারা এই যে ফিল্টার বাই কালার্স এখানে ক্লিক করে এই যে দেখেন এখানে কিন্তু যে হলুদ কালারের মেল ছিল দেখে কিন্তু হলুদ কালারও চলে আসছে। তো আমরা যেহেতু ডুপ্লিকেটের যে কালারটা দেওয়া আছে বা দিয়েছিলাম আমরা একসময় সিলেক্ট করে, সেটাই তো ম্যানুয়ালি এটাই সিলেক্ট করা থাকে ডুপ্লিকেটের অটো, অনেক সময় অনেকে চেঞ্জ করে নিতে পারে, প্রয়োজন নাই, আমরা এই কালারটাই মানে এই কালারের মাধ্যমে আমরা ফিল্টার করব। তো এই কালার ছাড়া বাকিগুলো কিন্তু সব হাইড হয়ে গেছে। তো সেমভাবে আমরা এখান থেকে শুরু করব, যতদূর পর্যন্ত সিঙ্গেল মানে শুধু এ কলামের মেল না বের হয় ততদূর পর্যন্ত আমরা কপি করে নেব। ঠিক আছে, এই যে চলে আসছে। হ্যাঁ, তো এটা কপি করে নিয়ে যদি আমরা হচ্ছে বসাই তাহলে আমরা দেখতে পারবো যে টোটাল রিপোর্ট কত, এই ভাইয়ের 1183টা রিপোর্ট আসছে। ঠিক আছে, তো আমরা খুব সহজে কিন্তু মাত্র এক ক্লিকের মাধ্যমে আমরা রিপোর্ট বের করতে পারি। এইভাবে যদি আমরা কয়েক লাখ রিপোর্টও বের করি খুব অল্প সময়ে বের করতে পারবো। কিন্তু আপনারা অনেকে যারা এইভাবে বের করেন যে মূল রিপোর্টটার নিচে বসায় কপি করে বের করেন, সেটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং কয়েক লাখ মেল বা কয়েক হাজার মেল হলে সেক্ষেত্রে কিন্তু এটা পসিবলও না। হ্যাঁ, এইভাবে আপনারা যারা বের করেন এইভাবে নিয়ে হচ্ছে অনেকে কপি করে করে এভাবে নিয়ে সেটা আলাদা শিটে রাখে। ঠিক আছে, তো এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার এবং অনেক কষ্ট বটে এটাতে। ঠিক আছে, এক সময় আমিও প্রায় কয়েক বছর আগে আমিও এভাবে করতাম। তো এক্সেলে আসলে অনেক টুলস আছে, অনেক রুলস আছে। ঠিক আছে, অনেক মেথড ইউজ করতে হয়, এগুলো আস্তে আস্তে প্রয়োজনের সাপেক্ষে শিখতে হবে বা শিখে নেবেন আপনারা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।